আসসালামু আলাইকুম। আমি শাকিল খান নীরব, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে আমরা কথা বলবো ইউডিতে আপনার ডেসক্রিপশন বক্সে যে ওয়েস্টেজ কথাটা ব্যবহার করতে হয়, সেই ওয়েস্টেজের উপর যে ওয়েস্টেজের গুরুত্ব কতটুকু, বা ওয়েস্টেজ না ব্যবহার করলে আপনি কতটা হচ্ছে যে আপনার লসের সম্মুখীন হবেন, বা যখন আপনি বন্ডে আপনার অডিট করাবেন তখন এই ওয়েস্টেজ আপনাকে কতটা হেল্পফুল এবং কতটা কাজে দেবে সেই বিষয়টা নিয়ে। প্রথমত আমি বলি, ইউডির আপনার যেখানে আপনি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন লেখেন, যে টি শার্ট বা হচ্ছে প্যান্ট বা আপনার ওই যেই প্রোডাক্টটি থাকুক সেটার যখন ডেসক্রিপশন লেখেন তখন কিন্তু টি শার্টের পরে ব্রেকেট দিয়ে লিখে দিতে হয় ওয়েস্টেজ 15%, ওয়েস্টেজ 19%, ওয়েস্টেজ 20%। এক্ষেত্রে আমি একটা কথা বলি, যদি আপনি যে প্রোডাক্টটা তৈরি করতেছেন সেই প্রোডাক্টটা যদি আপনি সুতা কিনে তৈরি করেন, মানে ইয়ার্ন কিনে তৈরি করেন, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টে লিখে দিবেন ওয়েস্টেজ 29%। এর কারণ হচ্ছে আপনি যখন এখন অনেকেই বলেন যে অনেকে 15% বা 14% দেয়, তাদের যেহেতু লস 14% বা 15% যায়, সেহেতু তারা কেন 29% দিবেন। আমি বলি, আপনি যখন অডিট করাবেন তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক মাল শিপমেন্ট হয় না, হয়তো বা কিছু মাল থেকে যায় বা শর্ট শিপমেন্ট যায়, বা শিপমেন্ট করলেও আপনার ওজন মেলে না, হয়তো বা 50 কেজি 100 কেজি বা 200-300 কেজি ওজন কমে যাচ্ছে বা কম যাচ্ছে। সেক্ষেত্রে আপনার অডিট করার সময় যেটা হবে, এই যে আপনি ওয়েস্টেজ 29% দিয়েছেন, এই ওয়েস্টেজ 29% দেওয়াতে আপনার যে সুবিধা হবে সেটা হচ্ছে আপনি প্লাস মাইনাস করে, বা এই আপনার টোটাল সুতা যতটুকু কিনছেন সেটার উপর আপনি 29% বাদ দিয়ে যখন হিসাব করবেন তখন কিন্তু দেখবেন যে আপনার কাভার হয়ে যাচ্ছে, বা আপনি ভালো একটা বেনিফিট পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার জরিমানা দিতে হচ্ছে না। আর কাস্টম বন্ডের অডিটের সময় যদি আপনার জরিমানা আসে, আপনি হয়তো জানেন যারা এই লাইনে কাজ করেন, যে যদি আপনার 10 লাখ টাকা জরিমানা আসে, মানে আপনার যদি অর্থদণ্ড করে, সেই 10 লাখ টাকা অর্থদণ্ডের আবার জরিমানা আসবে আরও 10 লাখ। আবার এটা দেওয়ার যে প্রসেস সেটা যে কতটা মানে বিদঘুটে, মানে এত পরিমাণ আপনার ঝটকি ঝামেলার প্রসেস, যে আপনি শেষে মনে করবেন যে ব্যবসায় না করি, ব্যবসা ছাড়িয়ে দিয়ে চলে যায়। তো এই জন্য ওয়েস্টেজটা আপনারা বেশি দিবেন। বেশি বলতে আপনি সর্বোচ্চ ওয়েস্টেজ পাচ্ছেন 29%। তো আপনি কেন 15% বা 10% বা 20% দিবেন? আপনি ইউডিতে 29%ই দিয়ে রাখলেন। আপনার যদি শিপমেন্ট বেশি যায় কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটা জিনিস জানেন যে আপনারা বেশি শিপমেন্ট করতে পারবেন কিন্তু কম শিপমেন্ট করতে পারবেন না। সেহেতু আপনার ওয়েস্টেজ 29% দিলে আপনার সুতা হচ্ছে 10,000 কেজি, আপনার শিপমেন্টের সময় আপনার ওজন গেছে ধরেন আপনার 10,000 কেজি, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার 8,000 কেজি যায়, তাহলে আপনি হিসাব করে দেখেন 15% ওয়েস্টেজ দিলে কিন্তু আপনার কাভার করতেছে না, হয়তো বা 15% ওয়েস্টেজ দিলে আপনার 9,500 বা 9,000 কেজি যাচ্ছে, কিন্তু 29% দিলে দেখা যায় যে 8,000 কেজিতে হয়ে যাচ্ছে। এরকম সহজ অনেক আমরা কমার্শিয়ালরা বা আমরা যারা ইউডি করে অনেকেই আমরা এই ছোট ছোট বিষয়গুলো বা ছোট ছোট ক্ষুদ্র যে টিপসগুলো, এগুলো আমরা বুঝি না বা আমরা আসলে খেয়াল করি না, যে আসলে অনেকে বোঝেই না যে ওয়েস্টেজ কেন। তাদেরকে বিকিএমএ থেকে বলে দিছে 15% দিবা বা 20% দিবা, তারা ওই 15% করে দিয়ে যাচ্ছে। যেমন আমার প্রতিটা ইউডিতে আমি মোটামুটি 20, 25 এবং 29 দিই, যেটা আমার কনফার্ম থাকে। আমার কিছু বায়ার আছে, তারা 1%ও কম নিবে না, 1%ও বেশি নিবে না। যত ডলারের অর্ডার, যত পিসের অর্ডার সেম দিতে হবে। তাদের ক্ষেত্রে আমি 15%, 20%ও ব্যবহার করি। যাদের ক্ষেত্রে আমার মনে হয় যে কম যাইতে পারে বা বেশি যাইতে পারে, তাদের ক্ষেত্রে আমি 29% ব্যবহার করি। কারণ 29% ব্যবহার করলে আমার দেখা যায় যে কাটসাট করলে ওই ঠিক মাপে মাপে যায়। এই হচ্ছে বিষয়। মানে এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা কমার্শিয়াল হিসেবে জব করার ক্ষেত্রে যদি ছোট ছোট টিপসগুলো আপনারা মনে রাখেন বা আপনারা কাজে লাগান, তাহলে কিন্তু আপনারা হচ্ছে যে ওই লাস্টে যখন অডিট করবেন, 2 বছর পরে করেন বা 1 বছর পর করেন, অডিটের সময় আপনারা অনেক ভালো একটা বেনিফিট পাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, অন্যান্য কমার্শিয়ালদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন।